আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশ্রেণী 2.1 এর 3 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমরা এই অঙ্কের ক্রয় মূল্যের ক্ষেত্রে দুইটা অংশ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 30 টাকায় 10টি দরে, এটা একটা অংশ, আর 15টি দরে আলাদা একটা অংশ। তাহলে আমরা যদি ক্রয় মূল্যটা নির্ধারণ করি, তাহলে এই অংশটাকে নিয়ে শুরু করতে হবে। 10টির দাম 30 টাকা, তাহলে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে 10টির যেহেতু দেওয়া আছে, আমরা একটির বের করে নিব। তাহলে একটি কলার ক্রয় মূল্য হয় 30 ভাগ 10 টাকা। আমরা জানি বড় থেকে ছোট হলে এটার সাথে এটা ভাগ হয়, এই জন্য আমি 30কে 10 দিয়ে ভাগ দিয়েছি। তাহলে কত হলো? 3 টাকা হলো। তাহলে এই অংশটা শেষ হলো। এবার আমি এই অংশটা নিয়ে কাজ করি। এটা ছিল কি 30 টাকায় 15টি। তো ঠিক আছে, আমি আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে 15টির দাম যেহেতু পেয়েছি, তাহলে একটির দাম বের করে নেই। একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 15 টাকা। আগের নিয়মে বড় থেকে ছোট হলে এটার সাথে এটা ভাগ, তাই 30 ভাগ আমি 15 দিয়েছি। তাহলে কত আসে? 2 টাকা আসে। খেয়াল করে দেখো, এই দরে একটি কলার দাম 3 টাকা আসলো, আর এই দরে একটি কলার দাম 2 টাকা আসলো। তাহলে আমি যদি 2টা কলা কিনি, তাহলে একটি যোগ একটি, একটি যোগ একটি সমান 2টি কলার ক্রয় মূল্য 3 টাকা আর 2 টাকা, যে 5 টাকা হইলো। তার মানে আমি এই দরে কলা কিনলাম একটা, আর এই দরে কলা কিনলাম একটা। তাহলে মোট কলা কিনলাম 2টা, দাম আসলো 3 টাকা আর 2 টাকা, দুইটা মিলে কত? 5 টাকা। তাহলে আমার ক্রয় মূল্যটা হয়ে গেল যে 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। ক্রয় মূল্য শেষ। এবার আমি বিক্রয় মূল্য নিয়ে আলোচনা করব। বিক্রয় মূল্যের পরের অংশটা দেওয়া আছে। বিক্রয় মূল্য করেছে 30 টাকায় 12টি দরে, এটা বিক্রয় মূল্যের হিসাব। তাহলে আমি বিক্রয় মূল্যে আসি, যে 12টির দাম 30 টাকা। আমি লিখলাম 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটার দাম কত হবে? 30 ভাগ 12, কারণ বড় থেকে ছোট হলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে আমি 30কে 12 দিয়ে ভাগ দিলাম। এবার আমার যেহেতু 2টি কলা কিনেছিলাম, তাই আমি 2টি কলার বিক্রয় মূল্য বের করব। তাহলে আমি লাভ ক্ষতি আসবে। তাহলে 2টি কলার বিক্রয় মূল্য 30 ভাগ 12 গুণিত 2। কেন? ছোট থেকে বড় হলে ভাগ হয়, আবার বড় থেকে ছোট হলে ভাগ করতে হয়, আবার ছোট থেকে বড় করলে গুণ দিতে হয়। আমরা সেটাই করেছি। তাহলে এটা যদি আমরা হিসাব করি, তাহলে 6 দুগুণা 12 আসে, আর হচ্ছে 6 দুগুণা 12 আর 5 6 30। তাহলে আমাদের কত আসে? 5 টাকা আসে। তাহলে 2টি কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা, আবার 2টি কলার বিক্রয় মূল্য 5 টাকা। তার মানে আমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, কোনো লাভ বা ক্ষতি হয়নি। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।